যারা আমার সমালোচনা করে আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি, কারণ তখন আমি বুঝতে পারি যে আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। দেখেন, সোজা কথা, সমালোচনা তাকে নিয়ে করা হয় যাকে নিয়ে আলোচনা করা যায়। করো করো, আরো বেশি করে করো, এতে আমি বিন্দু পরিমাণও কষ্ট পাবো না। তোমরা আড়ায় পাড়ায় বাড়ি বাড়ি আমাকে নিয়ে সমালোচনা করবে, তাতেই আমার চলবে। দেখেন, আপনি কখনই কষ্ট পাবেন না এইরকম পরিস্থিতির সামনাসামনি হলে, কারণ এই সময়টা আপনার জন্য তখনই আসে যখন আপনি আপনার সঠিক এবং আপনার লক্ষ্যে পৌঁছে যান। কারণ আশেপাশের মানুষগুলো তখন আর আপনাকে সহ্য করতে পারে না। তারা আপনাকে নিয়ে সমালোচনা করবে, হিংসে করবে, আপনাকে নিয়ে কটু কথা বলবে। এতে কি মন খারাপ করলে চলে? আপনি কেন বোঝেন না? সমালোচনা তো তখনই আপনাকে নিয়ে করে যখন আপনি আলোচনা করার মতন একজন মানুষ হিসেবে তৈরি হয়ে। দেখেন, কারো জন্য কারো জীবন থেমে থাকে না। প্রত্যেকটা জীবনই তার গতিতে চলতে থাকে এবং আপনাকেও আপনার গতিতে চলতে হবে এবং নিজের লক্ষ্যকে অটুট রেখে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। মানুষ আপনাকে নিয়ে তখনই আলোচনা করে যখন আপনি ভালো একটা জায়গায় পৌঁছে যান এবং আপনি যা কিছু করতে পারছেন সে তা করতে পারছে না, বা আপনার জায়গাটায় সে কখনো পৌঁছাতে পারবে না। শুধু ঘরের এক কোণে বসে বা আড়ায় পাড়ায় গিয়ে আপনাকে নিয়ে আলোচনা সমালোচনার আসর বসিয়ে দিবে। আসলে তাদের খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না, কোনো কাজ তো করেই না, অন্যের কাজ থেকে তারা জ্বলে। আর ওই মুহূর্তে কিন্তু আপনার উচিত আপনি আপনার কাজের ধারা এবং আপনার লক্ষ্যকে অটুট রেখে তাদেরকে আরও জ্বলতে দেওয়া, আরও বেশি সমালোচনা করতে দেওয়া। আমরা অনেক সময় কষ্ট পাই, ওই মানুষটা আমাকে কি বললো, ওই মানুষটা আমাকে নিয়ে কি আলোচনা করলো। আসলে এসব ভাবার সময় আমরা কোথায় পাই বলেন? আমরা তো ওদের মতো এত আজাইরা পাবলিক না। সংসার, স্বামী, সন্তান সব কিছু দেখে সবার সারা দিন বসে থাকি এই ছোট্ট পেজটাকে কিভাবে বড় করা যায়, কিভাবে নিজের উন্নতি এবং নিজের জীবনটাকে আরও একটু সুন্দর করা যায়। ওদের মতো এত আজাইরা সময় কি আমাদের আছে বলুন? একটা কথা মনে রাখবেন, আপনি যখন আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, আপনি আপনার নির্দিষ্ট জায়গায় এবং সঠিক জায়গায় পৌঁছে যাবেন, তখন দেখবেন এই মানুষগুলোর সেই বলা কথাগুলো বন্ধ হয়ে যাবে, তাদের সবার মুখ বন্ধ হয়ে যাবে। তারাই তখন একদিন আপনার কাছে আসবে এবং আপনার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবে। তখন আপনি এই দিনের কথাগুলো মনে রাখবেন না, খুবই সরল মনে তাকে আপন করে নেবেন এবং দেখিয়ে দিবেন তার আর আপনার জায়গা এবং আপনারা তার ভিতরে ব্যবধানটা কতটুকু। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, তাদেরকে আপন করে নেবেন, কারণ এটাই আমাদের ইসলামের শিক্ষা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। ঠিক যেইভাবে মক্কাবাসীকে ক্ষমা করে দিয়েছিলেন, আপনিও সেইভাবে ক্ষমা করে দিয়ে আপনার উদারতার প্রমাণ তাকে দিয়ে দিবেন। দেখেন, ইতিহাস সাক্ষী আছে, প্রত্যেকটা মানুষ যখন উপরে উঠতে থাকে তখন তার আশেপাশের হিংসুটে মানুষগুলো তাকে টেনে হেঁচড়ে উপর থেকে নিচে নামিয়ে নেওয়ার চেষ্টা করে। আপনি সেই দিকে একদমই ধ্যান দিবেন না, নিজের কাজের প্রতি ফলো করেন, নিজের কাজের উপর লক্ষ্য রাখেন, কারণ আপনার কাজ, আপনার পরিশ্রম কখনই আপনাকে বৃথা যেতে দেবে না। আপনার পরিশ্রম অবশ্যই আপনার সফলতা আপনাকে এনে দেবে। দেখেন, আমি 2001 সালে এই পেজটা খুলেছি, তখন অনেক মানুষের বিভিন্ন কথায় আমি আমার কাজটাকে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আবারও গত 2 মাস আমি সমস্ত কিছু জঞ্জাট ছেড়ে মানুষের কথা এক সাইডে রেখে নিজের কাজটাকে, নিজের লক্ষ্যটাকে একদম ডিসাইড করে আমি আমার কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় ইনস্ট্যান্ট অ্যাডসেন্ট রিল দুটোই আমি পেয়ে গেছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি যাতে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি, আমি যাতে ফেসবুকের সকল রুলস মেনেই যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, এবং আমার লক্ষ্য হচ্ছে আমি একজন ভালো এবং গুড কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। তো আপনাদের এত এত ভালোবাসা, আর এই ভালোবাসা না পেলে কখনই এটা সম্ভব ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আপনাদের ভালোবাসায় আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে অনেক কথা বললাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, এটাই আমার সফলতা। তো আপনারা আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকেন। আবারও দেখা হবে নেক্সটে কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।